আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। আলু দিয়ে ডিমের ঝোল। তো চলুন বেশি দেরি না করে মূল ভিডিওতে চলে যাওয়া যাক। তো এখানে আমরা প্রথমে ডিমগুলোকে সিদ্ধ করে নেব। তো একটা কড়াইয়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি, দিয়ে এখানে আমরা আমাদের ডিম দিয়ে দিব। ডিমটা সিদ্ধ হয়ে আসলে আমরা ডিমটাকে নামিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন ডিম সিদ্ধ হয়ে এসেছে। আমরা এখন ডিমটাকে নামিয়ে নিয়েছি, ছিলে নিয়েছি। এখন আমরা ডিমটার মশলা মাখাবো। তো এখানে আমরা প্রথমে সামান্য কিছু লবণ দিয়ে দিলাম। তারপর আমরা এখানে দিব হলুদের গুঁড়া। হলুদের গুঁড়ো অল্প পরিমাণেই দিতে হবে। তারপর আমরা এখানে দিব অল্প পরিমাণের মরিচের গুঁড়া। এই তিনটে উপকরণ দিয়ে আমরা ভালো মতো ডিমটাকে মাখিয়ে নিব। ডিমটাকে ভালো মতো মাখিয়ে তারপর আমরা ডিমটাকে ভেজে নেব। ডিমটা ভেজে রান্না করলে খেতে ভালো লাগে। রাবারের মতো অনেক সময় ডিম রান্না করলে রাবারের মতো লাগে, সেইটা লাগবে না যদি ডিমটাকে ভালো মতো ভেজে তারপর রান্না করা হয়। তো প্রথমে আমরা কড়াইয়ে তেলটা গরম করে নিয়েছি। এখানে আমরা এক এক করে আমাদের ডিমগুলোকে দিয়ে দেবো। ডিমগুলোকে দিয়ে উল্টা পাল্টা ভালো মতো ভেজে নিতে হবে। সব দিকে যেন ডিমের কালারটা সেম আসে এবং ডিমের কালারটা লাল হওয়া পর্যন্ত আমরা ডিমটাকে ভাজবো। ডিমটাকে ভালো মতো ভেজে নেব। এখানে আপনারা সাবধানে ভাজবেন কারণ ডিমটা ফুটবে। তো তো দেখতে পাচ্ছেন আমাদের ডিমের কালারটা কি সুন্দর লাল হয়ে আসছে। তো আমরা ডিমগুলোকে নামিয়ে নিয়েছি। মানে সুন্দর একটা কালার চলে আসছে ডিমের। তো এখানে আমরা একটা কড়াই তেল গরম করে ওখানে পেঁয়াজ কুচি আর মরিচ কুচি দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজ আর মরিচটা আমরা নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করবো। আর এখানে আলু কেটে ধুয়ে নিয়েছি। আলুগুলোকে বেশি বড়ও করিনি, ছোট করিনি, কিউব করে কেটে নিয়েছি। তো এখানে আমাদের পেঁয়াজ আর মরিচ নরম হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। তো এখানে আমরা এক এক করে আমাদের মশলাগুলো দিয়ে দেব। তো এখানে প্রথমে আমরা 2 চামচ পরিমাণে আদা রসুন বাটা দিয়ে দিব। আদা রসুন বাটা দেওয়ার হলে একটু নেড়ে নেব, কারণ তেলের উপর আদা রসুন দেওয়ার পর একটু নাড়লে আদা রসুনের গন্ধটা তাড়াতাড়ি চলে যাবে। তো তারপর আমরা এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণের লবণ। লবণ দেওয়া হলে আমরা এখানে দিয়ে দিব হলুদ, 1 চামচ পরিমাণের হলুদ দিব। হলুদ দেওয়ার শেষে আমরা এখানে মরিচ দিয়ে দেব। মরিচ আমি এখানে 2 চামচ পরিমাণের মরিচ দিয়েছি। আপনারা যে যেরকম ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী মরিচ দেবেন। এখানে কাঁচা মরিচও ব্যবহার করেছি, সেজন্য শুকনো মরিচ কম দিয়েছি। তারপর এখানে জিরে ধনে গুঁড়ো 1 চামচ দিয়ে দেবো। দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে এখানে সামান্য কিছু পরিমাণে পানি দেবো, যাতে মশলাটা কষানো হয়ে যায়। ভালো মতো মশলাটা কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলার কালার চেঞ্জ হয়ে আসছে এবং মশলার গা থেকে তেল উপরে ভেসে উঠছে, ততক্ষণ পর্যন্ত আমরা ভালো মতো মশলাটাকে কষিয়ে নিব। আর মশলা কষানো ভালো হলেই তরকারি ভালো হবে। তো ভালো মতো আমাদের মশলা কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা কালার আসছে। তো এখন আমরা এর মধ্যে আমাদের কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে নিব, মশলার সাথে আলুগুলো ভালো মতো মিশিয়ে নিব। ভালো মতো নাড়া হয়ে গেলে আমরা এখানে সামান্য পরিমাণে কিছু পানি দিব, যাতে আলুগুলো একটু নরম হয় এবং ভালো মতো কষানো হয়ে যায়। আলুর ভিতরে যাতে সব মশলাগুলো ভালো মতো ঢুকে, সেজন্য সামান্য কিছু পরিমাণে পানি দিব আমরা। দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে ঢেকে দেবো এবং একটু পরপর ঢাকনা তুলে নেড়ে চেড়ে এটাকে কষিয়ে নিতে হবে। আলুগুলোকে ভালো মতো কষানো হয়ে গেলে আমরা এর মধ্যে আমাদের ঝোল দিব। তো দেখতে পাচ্ছেন আলুগুলো আমাদের কষানো হয়ে গেছে, কি সুন্দর একটি কালার আসছে আলু থেকে। তো এখন আমরা এটাকে ভালো মতো একটু নেড়ে চেড়ে এখানে আমরা আমাদের পরিমাণ মতো ঝোল দিয়ে দেবো। আপনারা যেরকম ঝোল রাখতে চান, কম রাখতে চাইলে কম পানি দিবেন এবং বেশি রাখতে চাইলে বেশি। তো আমরা আমাদের পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। পানি এখন বলক উঠে আসছে, তখন আমরা আমাদের ভেজে রাখা ডিমগুলো এক এক করে দিয়ে দেবো। তো ডিম দেওয়া হয়ে গেছে, এখন আমরা অপেক্ষা করব ঝোলটাকে একটু কমে আসার জন্য। ঝোলটা একটু কমে আসলে তারপর আমরা এর মধ্যে ধনে জিরে গুঁড়ো দেবো। এই পর্যন্ত যদি আমাদের ভিডিওটা আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন রান্নায় ফেরত যাওয়া যাক। তো আমরা এখানে ধনে জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা কালার আসছে। তো আমাদের তরকারি হয়ে গেছে। আজকে ভিডিও এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে।